হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমরা ক্লাস 6-এর লেসন 3 দি রেনবো কবিতাটি পড়তে চলেছি। তোমরা সবাই জানো রেনবো মানে হলো রামধনু। রামধনুতে কটি রং থাকে সবাই কমেন্ট বক্সে মেনশন করো। ওকে, দি রেনবো কবিতাটি লিখেছিলেন ক্রিস্টিনা জর্জিনা রসেট্টি। ওকে, চলো প্রথমেই লেখিকার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। লেখিকা ক্রিস্টিনা জর্জিনা রসেট্টি তিনি কিন্তু ভিক্টোরিয়ান এজের ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান এজের একজন বিখ্যাত লেখিকা। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1894 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হু রোট এ ভ্যারাইটি অফ রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম। তিনি ছিলেন একজন ইংরেজ কবি যিনি অনেক ধরনের রোমান্টিক গল্প, ডিভোশনাল গল্প এবং চিলড্রেন্সেস পোয়েম, শিশুদের রিলেটেড পোয়েম লেখালেখি করতেন। She is perhaps best known for her poem Goblin Market. তার লেখা একটা কবিতা গবলিন মার্কেট, এটার জন্য তিনি খুব বিশেষভাবে পরিচিত ছিলেন। ওকে, দেখো পোয়েম শুরু করার আগে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সহজ প্রশ্ন করে নেওয়া যাক। উই সি ক্লাউডস ইন দি ড্যাশ। আমরা মেঘেদের দেখে থাকি ড্যাশ, কোথায় দেখে থাকি? আশা করি সবাই বলতে পারবে স্কাই। উই সি ক্লাউডস ইন দি স্কাই। নেক্সট, দি স্কাই গেটস ক্লিয়ার আফটার। আকাশটা পরিষ্কার হয়ে যায় কিসের পরে পরিষ্কার হয়? আফটার রেন, আফটার দি রেন। অ্যান অ্যারো ইজ শুট ফ্রম এ ড্যাশ। অ্যারো মানে তীর, তীর ছোঁড়া হয় কোথা থেকে? বো, BOW, বো। ওকে, I am just trying to write the answer. This will be bow. Okay, the sky gets clear after rain. আর okay, we see clouds in the sky. Okay, the last one, white is the dash of peace. সাদা রংটা হয়, সাদা রং হয় শান্তির প্রতীক, তো হোয়াইট ইজ দি কালার অফ পিস, কালার। ওকে, বানানগুলো একটু ম্যানেজ করে নিও তোমরা। ওকে, হোয়াইট ইজ দি কালার অফ পিস। চলো নেক্সট কবিতায়, বেশি সময় নষ্ট না করে কবিতা শুরু করছি। দেখো দি রেনবো, সবাই অতি অবশ্যই নোটবুক এবং পেন্সিল নিয়ে রেডি থাকবে, যেগুলো অসুবিধা হবে লিখে নিও। বোটস সেল অন দি রিভার্স। বোট, বোট আমরা কাকে বলে থাকি? সাধারণত নৌকোকে আমরা বোট বলে থাকি, যেগুলো জাহাজের থেকে ছোট হয়ে থাকে। বোটস সেল, পাড়ি দেয় অন দি রিভার, নদীতে বোট চলে। তো বোট সেল চলে কোথায় চলে? না রিভার, নদীতে। অ্যান্ড শিপস, শিপ মানে বোটের থেকে বড়, জাহাজ যেটাকে বলা হয়, সেটা পাড়ি দেয় সি, সমুদ্রে। ওকে, দেখো প্রথম লাইনে আমরা বোটসের কথা পেলাম, সেকেন্ড লাইনে শিপের কথা পেলাম। এগুলো সবই কিন্তু মানুষদের বয়ে নিয়ে যাওয়া যায় বা মালপত্র বোঝাই করা হয়, এবং দুটোই কিন্তু জলে চলে। বোটটা নদীতে চালানোর জন্য এবং শিপ সমুদ্রে চালানোর জন্য। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দি রিভার, কিন্তু মেঘেরা, মেঘেরা যারা কি করে? পাড়ি দেয় অ্যাক্রস দি স্কাই, যারা আকাশে পাড়ি দেয়। কিন্তু মেঘেরা যারা আকাশে পাড়ি দেয় আর প্রিটিয়ার দ্যান দিস, তারা কিন্তু এগুলোর থেকে খুবই সুন্দরতর। ওকে, এখানে দিস বলতে স্টুডেন্টস এই এই দুটো লাইনকে বুঝিয়েছে। এই যে বোট নদীতে পাড়ি দেয় এবং জাহাজ সমুদ্রে পাড়ি দেয়, এই দুটোকে, এই দুটোর থেকে এই ক্লাউড যে আকাশে পাড়ি দেয়, এটা কিন্তু দেখতে একটা মনোরম দৃশ্য, এইটাই লেখিকা বোঝাতে চেয়েছে। আশা করি এই চারটে লাইন সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো,
দেয়ার আর ব্রিজেস অন দি রিভার্স, নদীগুলির ওপরে ব্রিজ থাকে, ব্রিজ মানে সেতু, নদীর ওপরে সেতু, আশা করি সবাই দেখেছো। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেগুলো এতটাই মনোরম যে দেখে তুমি মুগ্ধ হয়ে যাও, প্লিজ মানে মুগ্ধ হয়ে যাওয়া, প্রিটি মানে মনোরম। বাট দি বো, বো মানে অ্যাকচুয়ালি ধনুক, দ্যাট ব্রিজেস দি হেভেন, কিসের ধনুক একটু পরেই বলছি সব, যেটা সেতু গঠন করে আকাশে, হেভেন মানে এখানে আকাশ বলবে, অ্যান্ড ওভার টপ দি ট্রিজ, এবং গাছের মাথার ওপরে ছেয়ে থাকে, অ্যান্ড বিল্ডস এ রোড, এবং একটা রাস্তা তৈরি করে, ফ্রম আর্থ টু স্কাই, হ্যাঁ, পৃথিবী থেকে আকাশে একটা রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার, বিল্ড মানে তৈরি করে, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এ সব কিছুর থেকে এটা খুবই সুন্দর। ওকে, দেখো সেকেন্ড এই 5 নম্বর লাইন থেকে যে দেয়ার আর ব্রিজেস অন দি রিভার্স, নদীর ওপরের সেতুগুলি রয়েছে যেগুলো দেখতে খুবই মনোরম। বাট দি বো, এই বো বলতে কিন্তু রেনবোকে বুঝিয়েছে, হ্যাঁ, কিন্তু যে রেনবোটা, যে রামধনুটা, যেটা সেতু গঠন করে, আকাশ স্বর্গে সেতু গঠন করে এবং গাছের ওপরে ছেয়ে থাকে, অ্যান্ড বিল্ডস এ রোড, এবং একটি রাস্তা তৈরি করে, ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে রাস্তা তৈরি করে, ইজ প্রিটিয়ার ফার দেন দিস, সেগুলো এগুলো দেখতে কিন্তু, এই যে দৃশ্যটা, এই যে মনোরমটা, এই যে সাইট, এটা কিন্তু এই সব কিছুর থেকে দেখতে প্রিটি। আর এখানে দেশটা কাকে কাকে বুঝিয়েছে, এইখানে যে ব্রিজেস যে নদীর ওপরে থাকে সেগুলো দেখতে খুব সুন্দর, এগুলোকে বুঝিয়েছে, হ্যাঁ। এগুলোর থেকে কিন্তু খুব প্রিটি কোনটাকে দেখতে, না আকাশে যে রেনবোটা আকাশ থেকে পৃথিবীর মধ্যে যে একটা ব্রিজের মতন কাজ করে, সেটা দেখতে অ্যাকর্ডিং টু লেখিকার মতে সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তোমরা সবাই দেখেছো, যদি কোনোদিন যদি দেখে থাকো রেনবো, রেনবো কিন্তু দেখে থাকবে এমন খুব সুন্দর দেখায় রেনবোটা, মনে হয় যেন একটা সেতুর মতন, যে সেতুটা জুড়ে দিচ্ছে পৃথিবীকে স্বর্গের সাথে বা আকাশের সাথে জুড়ে দিচ্ছে। তো এই ধরনের খুবই সুন্দর একটি বর্ণনা দিয়েছেন লেখিকা, এবং কবিতাটি খুবই সুন্দর একটা লেখা, যেখানে কবির কবির একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করছি সবাই বুঝতে পেরে গেছো কবিতাটি। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে মেনশন করো, ডাউট ক্লিয়ার করে দেব। আর এই পোয়েমের যদি অ্যান্সারগুলি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো, আমি অবশ্যই জানিয়ে দেব। তো থ্যাংক ইউ সবাইকে, ভিজিট এগেন, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।